আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেটের বিক্রিয়াটি নিয়ে। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস FeSO4 প্লাস H2SO4 এই বিক্রিয়াটি আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিক্রিয়াটি আমার জানা মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া এবং এই বিক্রিয়াটি সাধারণত অন্য বিক্রিয়া থেকে একটু শিক্ষার্থীদের কাছে কঠিন মনে হয়। তাই অবশ্যই প্রত্যেক শিক্ষার্থী খুবই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবে। আমরা যদি এখানে খেয়াল করি K2Cr2O7 FeSO4 আর তার সাথে H2SO4, আমি আগেই বলে নেই আমরা এখানে যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়াগুলো সমতাকরণ করে থাকি, প্রত্যেকটি বিক্রিয়ায় আমরা এখানে অম্লীয় মাধ্যমে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। তাই আমার বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড থাকুক অথবা না থাকুক, বিক্রিয়া শেষে অটোমেটিক্যালি সালফিউরিক অ্যাসিড এসে পড়বে। তাই সালফিউরিক অ্যাসিড দেখে ভয়ের কিছু নেই। আমরা নরমালি বিক্রিয়ায় চলে যাই। এখানে পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে জারক পদার্থ, FeSO4 হচ্ছে বিজারক পদার্থ। যেহেতু এখানে SO4 একটি যৌগমূলক, তাই আমরা SO4 কে বাদ দিয়ে বিক্রিয়াটি সমাধান করার চেষ্টা করব। তাহলে এখানে প্রথমত জারণ অর্ধ সমীকরণ। তাহলে আমরা এখানে SO4 যেহেতু 2- অবশ্যই Fe কি হবে 2+। আমরা শুধুমাত্র Fe2+ আয়নকে নিয়ে আলোচনা করব। তাহলে Fe2+ সর্বোচ্চ আর একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে, ত্যাগ করে সে পরিণত হয় Fe3+ আয়নে। এটি হচ্ছে আমার 1 নং সমীকরণ। বিজারণ অর্ধ সমীকরণ K2Cr2O7, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট সর্বপ্রথম বিক্রিয়া করে উৎপন্ন হয় 2Cr3+। আমি আগেই দেখিয়েছি পটাশিয়াম ডাইক্রোমেটের কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়াম, এর জারণ সংখ্যার মান +6, কিন্তু এখানে হয়েছে কত +3, ব্যবধান 3। কিন্তু একটি ক্রোমিয়ামের জন্য +3, আমার ক্রোমিয়ামের কয়টি পরমাণু আছে দুটি ক্রোমিয়ামের জন্য +6, তার মানে এখানে 6টি ইলেকট্রন গ্রহণ করবে। অপরদিকে অবশিষ্ট 7টি অক্সিজেন পরমাণু, আমরা জানি সমীকরণের বাম পাশে যতগুলো অক্সিজেন পরমাণু থাকবে ঠিক তত সংখ্যক পানির অণু ডান পাশে উৎপন্ন হবে, অর্থাৎ 7H2O। এখানে 7 × 14টি হাইড্রোজেন পরমাণু হয়ে গেছে, যা সমীকরণের বাম পাশে ছিল না। তাই এবার হাইড্রোজেন পরমাণু সমীকরণের বাম পাশে আয়ন আকারে 14H+ আয়ন আকারে উৎপন্ন হবে। অবশিষ্ট পটাশিয়াম সমীকরণের ডান আয়ন আকারে উৎপন্ন হবে। এটি হচ্ছে আমার 2 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ, এখানে অবশ্যই আমাকে প্রায়োরিটি দিতে হবে ইলেকট্রন সংখ্যা সমান কিনা। যেহেতু এখানে ইলেকট্রন সংখ্যা সমান নয়, তাই আমরা ইলেকট্রন সংখ্যা সমান করার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি 1 নং সমীকরণকে, আমরা এখানে 1 নং সমীকরণকে যদি গুণ করি 6 দ্বারা, তাহলে 1 নং সমীকরণকে 6 দ্বারা 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে যোগ করি। তাহলে আমি 1 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব 6 দ্বারা, তাহলে 6Fe2+ মাইনাস 6 ইলেকট্রন 6Fe3+, আর 2 নংকে 1 দ্বারা, অর্থাৎ যা আছে তাই K2Cr2O7 প্লাস 6 ইলেকট্রন প্লাস 14H+, অবশিষ্ট 2Cr3+ 7H2O প্লাস 2K+, গুণ করে কি বলছি যোগ করি। তাহলে 6Fe2+ K2Cr2O7 ইলেকট্রন বাদ, তাহলে 14
H প্লাস 6Fe3 প্লাস 2Cr3 প্লাস 7H2O প্লাস 2K প্লাস। আমরা জানি যেখানে আয়ন অবস্থা আছে, আয়ন অবস্থাকে রিমুভ করার জন্য এই বিক্রিয়ায় আমাকে প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করতে হবে। আমাদের এখানে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ বিক্রিয়াগুলোতে প্রয়োজনীয় দর্শক আয়ন হিসেবে আমরা SO4 2- আয়নকে ব্যবহার করে থাকি। তাহলে আমি এখন দর্শক আয়ন যোগ করব। তাহলে লিখে নিব প্রয়োজনীয় দর্শক আয়ন SO4 2- যোগ করি। তাহলে আমি যদি এখানে একটু লক্ষ্য করি, আমি দর্শক আয়ন হিসেবে কাকে যোগ করব? SO4 2-। এখানে জারণ সংখ্যার মান -2, Fe এর জারণ সংখ্যার মান +2, উভয়ের জারণ সংখ্যার মান সমান, অতএব উভয়ই পাশাপাশি বসতে পারবে। তাহলে আমি এখানে লিখতে পারি 6FeSO4 প্লাস K2Cr2O7 প্লাস SO4। আমি এখানে যদি একটু খেয়াল করি যে বিক্রিয়া H2SO4 দেওয়া ছিল, অর্থাৎ একটি SO4 এর জন্য আমার হাইড্রোজেন প্রয়োজন পড়ে 2টি, অর্থাৎ এখানে 14টি H প্লাস আছে, অর্থাৎ তাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি 7 × 2 = 14, অর্থাৎ আমি লিখতে পারি 7H2SO4। বিক্রিয়ার পরে 6Fe3 প্লাস, এখানে আয়ন সংখ্যার মান কত আছে? +3, অর্থাৎ Fe এর জারণ সংখ্যার মান +3। অবশ্যই আমাকে উভয়ের জারণ সংখ্যা সমান হতে হবে। তাহলে আমি যদি Fe দুটি ব্যবহার করি, তাহলে আয়রনের দুটি পরমাণু জারণ সংখ্যার মান হবে 3 × 2 = 6। তাহলে SO4 কে যদি আমি 6 করতে চাই, তাহলে SO4 কে আমার কত দ্বারা গুণ করা প্রয়োজন? 3 দ্বারা গুণ করা প্রয়োজন। এবার আমার আয়রন মূলত কয়টি ছিল? 6টি। তাহলে আমার এখানে গুণ করতে হবে কত দ্বারা? 3 দ্বারা, 3Fe2SO4 প্লাস এখানে যদি খেয়াল করি ক্রোমিয়াম, ঠিক একই ভাবে ক্রোমিয়ামের দুটি পরমাণু ব্যবহার করব, তার মানে 3 × 2 = 6। তাহলে SO4 কয়টি ব্যবহার করব? 3টি। অবশিষ্ট 7H2O প্লাস 2K, অর্থাৎ এটিকে লেখা যায় K2SO4। এটি হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকৃত বিক্রিয়া। এই বিক্রিয়াটিকে অবশ্যই মনে করে আমরা প্রথমে সবার উপরে এখানে একটু লিখে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিক্রিয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিগত বোর্ড প্রশ্নগুলোতে যদি দেখা যায়, সর্বাধিক সংখ্যক এই বিক্রিয়াটি বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। অতএব অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সকলকে।